এবারে গরমে নর্থ সিকিম রাইড। 0 পয়েন্টের রাস্তায় বরফ বৃষ্টি। এই দুর্গম রাস্তায় পাবেন সুন্দর ঝর্ণা, পাহাড়ে ঘেরা নীল আকাশ আর 0 পয়েন্টে প্রচুর তুষারপাত। আমার এবারের সঙ্গী আমার বাইক, আর এই বাইক নিয়ে 0 পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম নতুন সাংলাফু লেকের খোঁজে। এটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপই বলা চলে। অনেক কঠিন রাস্তা পেরিয়ে ক্লান্ত হয়ে গেলে লাচুংয়ের হিমেল হাওয়া আর সাদা কালো পাহাড় আপনার সব ক্লান্তি দূর করে দেবে। চলুন আজকের আমার সাথে নর্থ সিকিমের 0 পয়েন্ট আর সাংলাফু লেকের রাইডে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে এখন সকাল ঠিক 5টা, বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে। তো বেরোনোর আগে আপনাদেরকে বলে দিই, সাংলাফু লেক সম্ভবত আমার ভিডিওটা প্রথম আসতে চলেছে ইউটিউবে, কারণ অনেক রিস্ক নিয়ে আজকে বেরোচ্ছি, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। তাও বৃষ্টিকে উপেক্ষা করে বাইক নিয়ে আজকে যাব নর্থ সিকিম। তো এই রাইডটা দারুণ ইন্টারেস্টিং, দারুণ অ্যাডভেঞ্চারাস। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা মোটামুটি ফার্স্ট আমরা পৌঁছাবো লাচুং, তারপর ওখানে স্টে করব, তারপরের দিন আবার 0 পয়েন্ট। তো বেরোনোর আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমি বাইকটাকে কীভাবে ডেকোরেট করেছি, ব্যাগসগুলো কীভাবে নিয়েছি, আর আপনারা যদি এরকম নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করেন তো কীভাবে প্রিপারেশন নেবেন একটু ছোট্ট করে দেখিয়ে দিই। তারপরে আর বেশি দেরি না করে আজকের আমাদের রাইড শুরু করব। অনেক দিন প্ল্যানিং করে ফাইনালি আমার বাইকটাকে প্রপারলি ডেকোরেট করেছি। এখানে একটা গোপ্রো মাউন্ট লাগিয়েছি, এখানে ট্যাঙ্ক ব্যাগ আর পাশে 2টো স্যাডেল ব্যাগ লাগিয়েছি। তো দেখুন আমার বাইক একদম রেডি। তো চলুন ফটাফট সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। আর যেতে যেতে আপনাদের রাস্তার পুরো ডিটেলস দেবো, আর আপনারা যদি সেই লেকে যেতে চান কীভাবে যাবেন সবটাই আপনাদেরকে বলবো। তো বাইক নিয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি, আর আমি যাচ্ছি সেবক রোডের সেই সুন্দর রাস্তা দিয়ে, চারিদিকে গাছে ঘেরা রাস্তা, আর রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এত সকালে যে হাওয়ার স্মেলটা না, সেটা জাস্ট অসাম। আপনি এই স্মেল আর কোথাও পাবেন না। তো সেই জন্য একটু সকাল সকালে এই সেবক রোডের ভিউটা একদম অন্যরকম হয়ে যায়। দারুণ ইন্টারেস্টিং লাগছে এরকম সকাল সকাল সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে বাইক রাইড করতে। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি দারুণ লাগবে। একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি। এই ভিডিওতে শেয়ার করব নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গা, যেখানে আপনি দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। আর তার সঙ্গে আপনাদেরকেও বলবো, যদি আপনারা এরকম রাইডে যান তো কীভাবে যাবেন, আর কতটা সময় লাগবে, আর কতটা ইন্টারেস্টিং হবে আপনার এই রাইড। সেবকের সুন্দর বিথি পেরিয়ে চলে এলাম তিস্তা বাজার ব্রিজের কাছে। তারপর সোজা গেলেই উঠব রংপো, মানে সিকিম বর্ডার। রংপো পেরোলেই সিকিমের সিংথাম শহর, যেখান থেকে রওনা দেব মঙ্গনের উদ্দেশ্যে। আর এই ব্রিজটা ক্রস করলে ওদিকে সিকিম পড়ে গেল। এরপরে এখান থেকে নেক্সট রাইড স্টার্ট হবে। তো এখান থেকে সিংথাম থেকে আবার লেফট সাইড নিতে হবে। এতক্ষণে জানি না, বেশ ভালোই ছিল, সকাল সকাল অনেকটা দূর পৌঁছে গেলাম। বাকিটা দেখা যাক কতটা ভালো হয়। তো এদিক দিয়ে সোজা গেলে গ্যাংটক, আমরা লেফট সাইড নিচ্ছি। শিলিগুড়ি থেকে সিংথাম হয়ে মঙ্গনের রাস্তায় পৌঁছে গেছি। শিলিগুড়ি থেকে সিংথাম টোটাল 90 কিলোমিটার রাস্তা, আর সিংথাম থেকে মঙ্গন কিন্তু 47-48 কিলোমিটার মতন রাস্তা। তো ভেবেছিলাম বৃষ্টি হবে, বেশ ভালো ভয় ছিল, ওই জন্য পুরো ব্যাগগুলো প্যাক করে নিয়েছি, যাতে করে হঠাৎ রাস্তায় বৃষ্টি না হলে অসুবিধা না হয়। আর এখন মঙ্গনের রাস্তা দাঁড়িয়ে রয়েছে। তো মঙ্গনের রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর, এখান থেকেই দারুণ লাগছে। পিছনের যে পাহাড়টা দেখছেন ওই দিকটা কিন্তু রা বাংলা, মানে মঙ্গনের রাস্তার আগে একটা বাঁদিকের ব্রিজের ওপর দিয়ে রাস্তা ভেঙে গেছে, সেই রাস্তা দিয়ে কিন্তু রা বাংলা যাওয়া যায়। তো রা বাংলা ট্রিপ পরে হবে। আজকে নর্থ সিকিম আপনাদের ঘুরে দেখাবো, আর নতুন যে লেকটা সেটার জন্যই এতদূর ছুটে আসা। তো এখান থেকে আরেকটু যাব, গিয়ে মঙ্গনে পৌঁছাবো। মঙ্গনে ব্রেকফাস্ট করে তারপরে বলবো যে মঙ্গন থেকে আর কোন কোন জায়গা আজকের আমরা এক্সপ্লোর করতে পারবো। আর মঙ্গনের রাস্তাটা দেখুন খুব একটা সুবিধার নয়, এখানে রাস্তা বেশ ভালোই জল জমেছে, আর সিধে খাড়াই রাস্তাও রয়েছে, পুরো কাদামাখা রাস্তা। তো এই অবস্থায় উপরে উঠলে টায়ার স্কিড করার বেশ ভালোই চান্সেস আছে। তো মঙ্গনের রাস্তা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। মাঝখানে কিছু কিছু জায়গা ভালো, কিছু কিছু জায়গায় এরকম রাস্তার কাজ চলছে। তো সব পাহাড় এই এরিয়াতে একই রকম অবস্থা, পাহাড় ভাঙতে থাকে আবার রাস্তা তৈরি হতে থাকে। মঙ্গনের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়তে হলো, রাস্তার কাজ চলছে, আর এদিকে লম্বা লাইন। বেশ কিছুটা ফেসে গেলাম এসে এই রাস্তায়, কারণ এই পাহাড় কেটে রাস্তা নতুন করে তৈরি হচ্ছে। তো কিছু কিছু জায়গায় রাস্তা খুব ভালো, আবার কিছু জায়গায় কিন্তু রাস্তা অতটা ভালো নয়। দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় এখানে। তো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, একটু তাড়াহুড়োর জন্য সাইডে ফেসে গেছি, ব্যাক করে আসতে হলো কিছুটা। মঙ্গনের আগে আমরা ক্রস করছি ডিকচুতে একটা সুন্দর ঝর্ণার ভিউ আছে,
সেটা খুব সুন্দর। পাশে দেখুন একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, আর ঝর্ণার পাশ দিয়ে রাস্তা। খুব সুন্দর জায়গাটা লাগছে এখানে। এখন পৌঁছাতে হবে আমাদের মঙ্গন। মঙ্গনটাই আমার ফার্স্ট ডেস্টিনেশন, যেখান থেকে আমি পাস নেবো। তারপরে ওখান থেকে আবার চুংথাং। সিংতাম পেরিয়ে মঙ্গন প্রায় 48 কিলোমিটার দূরে। পাহাড়ে ঘেরা রাস্তা যত সুন্দর দেখতে, ততটাই ভাঙাচোরা আর দারুণ বিপজ্জনক। তবে আনন্দের খবর এটাই, রাস্তার কাজ খুবই দ্রুত চলছে। আশা করছি খুব শীঘ্রই এই মঙ্গনের রাস্তা আরও ভালোভাবে আপনারা দেখতে পাবেন। মঙ্গনে পৌঁছে কিছুক্ষণ দাঁড়াবো। এখানে রয়েছে আমার স্পেশাল ট্যুর গাইড লাজাং ভাই, যার কাছ থেকে আমার পারমিট কালেক্ট করে আবার মঙ্গন থেকে আমি রওনা দেব। তো ফাইনালি মঙ্গন পৌঁছে গেছি, আর মঙ্গনে এসে একজন ইম্পর্টেন্ট মানুষের সঙ্গে দেখা করাবো, যার জন্য কিন্তু আমার এই ট্রিপটা, সোলো ট্রিপটা ফার্স্ট টাইম এরভাবে পসিবল হয়েছে। লাজাং লামা ভাই, ইনি মঙ্গনেই থাকেন। আর অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, যখন থেকে গুরুদম্বার লেকের প্ল্যান করছিলাম প্রায় 2 মাস আগের থেকে, তখনই लाजंग भाई संगे जोगाजोग करছিলাম। फाइनली लाजंग भाई से मिलके भी अच्छा लगा। तो लाजंग भाई, जो भी कोलकाता से या वेस्ट बंगाल से देख रहा है, अगर आना चाहते हैं तो डेफिनेटली उनको हेल्प कर दीजिएगा। আমার চ্যানেলের নামটা বলবেন, মেট্রো লাইফ ফর ইউ। আর লাজং ভাই এখানে আছেন, আপনার পাস থেকে আরম্ভ করে যাবতীয় গাইডলাইন, ওয়েদার ফোরকাস্টের কাছ থেকে পেয়ে যাবেন যে কীরকম ওয়েদার চলছে, আপনি আসতে পারবেন কিনা। তো চলুন এখান থেকে মঙ্গন থেকে বেরোবো, আর বেরিয়ে দেখা যাক আজকের লাস্ট কত পর্যন্ত পৌঁছাতে পারি। লাজং ভাইয়ের থেকে পারমিশন নিয়ে আবার বেরিয়ে পড়েছি মঙ্গন হয়ে চুংথাং যাওয়ার রাস্তায়। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এক পেট্রোল ট্যাঙ্ক পুরো ফুল ভর্তি করে দিয়েছি। একটু টেনশন ছিল যাওয়ার সময় যে এখানে দুটো রাস্তা রয়েছে, মেন যে পেট্রোল পাম্প সেটা দিয়ে যদি আপনি বাঁদিক হয়ে যান, সেই চেকপোস্ট কিন্তু 1টা পর্যন্ত খোলা থাকে। আর আনফর্চুনেটলি সেই পেট্রোল পাম্পটা খারাপ। তো আরেকটা উপরের পেট্রোল পাম্প ছিল, সেই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরাতে হলো। কিন্তু সেই রাস্তা দিয়ে গেলে চেকপোস্ট খোলা থাকবে, কিন্তু চেকপোস্টের পরে যে রাস্তাটা রয়েছে চুংথাং যাওয়ার, সেই রাস্তাটা কিন্তু ভয়ানক। তো লাজাং ভাইয়ের কাছ থেকে পারমিশন কালেক্ট করে নিয়েছি। তো লাজাং ভাই এমনিতে আমার খুব হেল্প করেছে, কারণ এর আগে অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম। তো মেন যে প্রবলেমটা হলো এই ট্রিপে, যে 1টা বেজে গেছে। তো মেন যেটা রোড, মানে চুংথাং যাওয়ার যেটা মেন রোড, মানে পেট্রোল পাম্প থেকে বাদিকে সবাই যে রাস্তা ধরেন, সেই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে 1টা বেজে গেছে, তো পাস পাবো না। তো অন্য একটা রাস্তা ধরে যাচ্ছি, এটা শর্টকাট, কিন্তু রাস্তাটা খুব ভয়ানক রাস্তা। তো সকাল থেকে বেরিয়ে খাওয়া দাওয়ার কিছু নেই, তো এখানকার একমাত্র অপশান মোমো। তো মোমোটা খাবো, কারণ খিদে তো পাচ্ছে না টেনশানে, কারণ পৌঁছাতে হবে চুংথাং সন্ধ্যের আগে, কারণ বৃষ্টি হলেই খেলা শেষ। তো তার আগে মোমো খেয়ে এখান থেকে আবার বেরোবো। আর চুংথাং যাওয়ার রাস্তায় কী কী প্রবলেমস হয় সেগুলো আপনারা শেয়ার করবো, কারণ আমিও একটু কনফিউজ রয়েছি যে আলটিমেটলি ওই রাস্তায় কিছু চ্যালেঞ্জেস আছে নাকি, বা ঠিকঠাক যেতে পারবো কিনা। তো মোমোটা শেষ করি, তারপর এখান থেকে চুংথাং যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলবো। তো এই রাস্তাটা টুং চেকপোস্টের দিকে। টুং চেকপোস্টের রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। দেখুন রাস্তাটা একদম কাঁচা রাস্তা, মাঝে মাঝে ভালো রাস্তা, মাঝে মাঝে এরকম ভাঙাচোরা রাস্তা। কিন্তু এই রাস্তার যে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। পিছনে ঝর্ণা, আর ঝর্ণার জলটা অসাধারণ লাগছে এখান থেকে, দারুণ ঝর্ণা, দারুণ। কিন্তু রাস্তা ততটাই দারুণ নয়, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এখান থেকে আগে চেকপোস্টটা ক্রস করতে হবে বৃষ্টির আগে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, ওপর থেকে খুব সুন্দর একটা ঝর্ণা পড়ছে, কিন্তু ঝর্ণার পরে এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। দেখুন এই রাস্তায় প্রায় 1 হাঁটুর ওপরে জল রয়েছে। আর আমার বাইক নিয়ে এখনও চিন্তাভাবনা করছি যাবো কি না। আমার সঙ্গে আরেকটা ভাই আছে, সেও আটকে পড়েছে। তো চ্যালেঞ্জ এটাই, এখন এই জলের ওপর দিয়ে যেতে হবে। তো দেখা যাক কীভাবে যাওয়া যায় এই জলের ওপর থেকে। পিছে খিচো, পিছে ওর। তো আজকে বড় চ্যালেঞ্জ, এই ঝর্ণার যে জল, সেখানে কিন্তু 1 হাঁটু জল রয়েছে। থ্যাংক টু দীপজয় ভাই, তোর জন্য এই জুতোটা আমি নিয়েছিলাম কিনে বুদ্ধি করে, এটা কাজে লেগে যাবে। আমার উডল্যান্ডটা চেঞ্জ করে এই জুতোটা পরে নিয়েছি। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে আমার থান্ডারবার্ড নিয়ে এই জলের ওপর দিয়ে যাওয়া যাবে কিনা। একটা ভাই অলরেডি পড়েছে, তার কাছে স্ক্র্যাম ছিল, আমার থান্ডারবার্ড যাবে কিনা জানি না। तो देखा जाक, दिस अ चैलेंज। यार डर तो थोड़ा सा लग रहा है, गाड़ी बीच में बंद हो गया ना फिर मेरा वार्ड लग जाएगा। तो गाड़ीटार अवस्था देखुन पुरो तो चलुन देखा जाक कि हय।
भाई बेरिए एसची निकल के आ गया भाई। अरे भाई मेरा থান্ডারবার্ড जिंदाबाद। তো খুব মুশকিলে বেরোলাম ওই রাস্তা দিয়ে। আর আপনাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কমেন্টস করবেন। একবার যদি বাইক বন্ধ হয়ে যেত ওখানে তাহলে খুব মুশকিল ছিল বাইক বের করা। তো দেখুন এই সেই ব্রিজ, যে ব্রিজটা কিন্তু বন্যাতে ভেঙে গেছিলো আর তারপর থেকে রাস্তা একদম সেপারেট হয়ে গেছে। কারণ যে রাস্তা দিয়ে আমরা এলাম ওটা রাস্তাই নয়, বড় গাড়ি ছোটো গাড়ি এখন বাধ্যতামূলকভাবে ওই রাস্তায় আসছে কোনো রকমে। এখনও দেখুন ব্রিজের কাজ চলছে, অনেকটা সময় লাগবে এই ব্রিজ তৈরি হতে। আর ওই ঝর্নার যে রাস্তাটা ছিল ওই রাস্তা কিন্তু একেবারেই মানে যাওয়ার উপযোগী নয়, বর্ষার সময় তো আসতেই পারবেন না। তো চলুন যাওয়া যাক এগিয়ে, এখন অনেকটা রাস্তা যেতে হবে। ফাইনালি শর্টকাট রাস্তা ধরে আবার এগিয়ে চললাম। পাথুরের রাস্তার পর আরেকটা টানেল, গুহার রাস্তা পেরিয়ে টুং চেকপোস্ট, যেখানে আপনার গোপ্রো আপনার পকেটেই রাখতে হবে। আর এখান থেকে আরও 30 মিনিট রাইড করার পর আরেকটা সুন্দর ওয়াটারফলস, কিন্তু এই ওয়াটারফলসটা বেশ ইন্টারেস্টিং। তো আমরা এখন লাচুং যাওয়ার পথে রাস্তায় দাঁড়ালাম। এখানে একটা ভীমনালা ফলস রয়েছে, খুব সুন্দর ফলস, অনেক উঁচু থেকে জলটা পড়ছে। আর এখানে প্রচুর লোক কিন্তু ছবি তোলার জন্য রয়েছে। এখান থেকে লাচুং যেতে আরও 15-20 মিনিট সময় লাগবে। তো একটু এই ঝর্নার ভিউটা দেখুন, তারপর এখান থেকে আমরা পৌঁছাবো লাচুংয়ে। আর লাচুংয়ে গিয়ে আমাদের আজকের জার্নিটা শেষ করব। অনেকটা রাইড করে অবশেষে লাচুংয়ের গেট ক্রস করলাম। এখনকার ভিউগুলো একেবারে আলাদা, অনেক বেশি সুন্দর। তো এখন ঘড়িতে বাজে 5:00 আর আমরা পৌঁছে গেছি লাচুংয়ে। লাচুং রেজেন্সি বলে একটা হোমস্টে আছে, যেটা লাজাং ভাই আমাদের ঠিক করে দিয়েছিল। যদিও এখানে প্রচুর হোমস্টে আছে একদম রাস্তার পাশাপাশি। তো যেহেতু আগের থেকে একটা ফিক্স ছিল, সস্তা আছে হোটেলটা, তো এখানেই থাকবো। আর বাইক থেকে এখনও ব্যাগ খুলিনি, তো ব্যাগে দেখতে পাচ্ছেন এখনও পুরো প্যাক করে এনেছিলাম যাতে করে বৃষ্টি হলে কোনো প্রবলেম না হয়। তো লাকিলি বৃষ্টি হয়নি, কারণ বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে কিন্তু আসাটা নেক্সট টু ইম্পসিবল ছিল, আসা যেত না ওই রাস্তা দিয়ে। তো সেফলি পৌঁছে গেছি আমাদের হোমস্টে লাচুংয়ে। তো কালকে সকালে এখান থেকে বেরোবো। প্রায় 12-13 ঘন্টার বাইক রাইড করে অনেকটা এক্সস্ট। লাঞ্চও ঠিকমতো করতে পারিনি, কারণ একটা টেনশন ছিল যে কীভাবে যাব, রাস্তা কোনো যদি প্রবলেম হয় বা রাস্তা অনেকে বলছে ভালো, অনেকে বলছে ভালো নয়, চেকপোস্ট খোলা থাকবে কিনা, এত কিছু টেনশন মাথায় নিয়ে ফাইনালি লাচুংয়ে পৌঁছে গেছি। একদম পারফেক্টলি ম্যানেজ ছিল, মানে সব কিছু একদম পারফেক্ট ছিল, না বৃষ্টি হয়েছে। রাস্তার চ্যালেঞ্জেসগুলো মানে খুব ভালোভাবে ওভারকাম করেছি। আর চ্যালেঞ্জ ছিল বলেই বেশি মজা লেগেছে সেগুলোকে পার করে আসতে। আর ফাইনালি আমরা যে হোমস্টেটা রয়েছি তার পিছনে ভিউটা দেখুন, খুব সুন্দর, মেঘে ঢাকা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর উপরের দিকে পাহাড় রয়েছে। আর এই হলো এখানকার ভিউ। এদিকে দেখুন এখানে হোমস্টে প্রচুর রয়েছে আর ভিউটা খুব সুন্দর। এর আগে বেশ কয়েকটা ছোটো ছোটো এরিয়া ছিল, সেগুলোর ভিউ খুব সুন্দর। বাট আমরা এখানে থাকলাম কারণ এখান থেকে খুব শর্টকাটে আমরা কালকের 0 পয়েন্টে পৌঁছাতে পারবো। তো দেরি না করে একটু খাওয়া দাওয়া করবো আর তারপরে রেস্ট নিতে হবে। আর পরের দিন সিধা 0 পয়েন্ট আর সেই সারপ্রাইজিং লেকে আপনাদেরকে নিয়ে যাবো।